আজকে অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে, কারণ পুরোটা রাস্তা অনেক জ্যাম ছিল। এই জায়গায় আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। দেখ, আসার পরে খুব ভালো লাগতেছে। এখানে পরিবেশ পুরো বাংলাদেশের মানুষই জানে, এখানে আর বলার মতো কিছু নাই। এখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক শান্তির একটা জায়গা। মন খারাপ থাকলে সবাই এই জায়গায় আসতে পারেন। খুব আপনারা সুন্দর একটা পরিবেশ। পাটুয়ার থেকে পাতুরি রানী সি বিচে এসেছেন, প্রশাসনিকভাবে ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে আপনারা সহায়তা পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, টুরিস্ট পুলিশ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তারা অনেক অ্যাক্টিভ। তারা সকল মানে ট্যুরিস্ট যারা ঘুরতে এসেছে তাদের সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কোম্পানি চেক করি আমার গাড়ি, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গাড়ি। তো আমি গাড়ি আমরা কলেজে ঘুরতে আসছি, সবসময় আসি, তবে এবারে ট্যুরটা বেশি ভালো লাগছে কারণ আমি আমার ফুল গাড়ির পরিবার নিয়ে আসতে পেরেছি। যার কারণে ভালোই লাগছে। একটু সূর্য আছে কিন্তু এমনি বৃষ্টি না হওয়ার কারণে মানুষ অনেক, আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে মানুষ অনেক। সমস্যা হচ্ছে মানে আমার এখানকার ইয়াটা সুন্দর, পরিবেশ সুন্দর, কিন্তু আবর্জনা মানে ইদানিং টাইমে আবর্জনাটা বেড়ে গেছে। সো আমি অনুরোধ করব আমাদের ট্যুরিস্ট পুলিশদের এবং মন্ত্রণালয়কে, যারা আপনার এখানে কাজ করছে, তাদের একটু আবর্জনাটা এবং মানুষের স্বাস্থ্য সচেতন সম্পর্কে একটু সচেতন করা হচ্ছে। মানুষের সচেতনতা বাড়াতে হবে। মানুষ অনেক সময় এখানে এসে আবেগের প্রবণে তারা নেমে যায় সমুদ্রের মধ্যে, অনেক সময় সতর্কতা মানতে চায় না। আমাদের বিচ কর্মীরা, লাইফ গার্ডরা আপনারা দেখতেই পান যে সবসময় মাইকিং করে, বাঁশি দিয়ে তাদের সতর্ক করে। তো ওনারা যদি একটু সতর্ক হয় তাহলে ওনাদের জীবন প্রাণহানি থেকে রক্ষা পায়, আমার যেটা মনে করি ধারণা। আপনাদের কি নির্দেশনা আছে কতটুকু পানিতে নামতে পারবে, কতটুকু পানিতে নামতে পারবে না? আমরা সবসময় বলে থাকি হাঁটু পানির বেশি না যাওয়ার জন্য, যত গভীরে না যাওয়াই ওনাদের জন্য ভালো।